রে, তোর দুর্দশা দেখলে না বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। যেখানে তোর মতো মেয়েদের বিয়ে করে একটা সংসার করার স্বপ্ন থাকে, সেখানে তুই এখনো বাবার বাড়িতে থেকে ঘানি টানছিস। এগুলো আসলে অনেক খারাপ হচ্ছে তোর সাথে। এই যে দেখ না, আমি আমার বাবার ঘরে থেকেও কত সুন্দর রাজকন্যার মতো আছি, আর তুই? আমার কোনো কিছুরই দরকার নেই। বাবা সুস্থ আছেন, ভালো আছেন, এর থেকে ভালো খবর আর কোনো কিছুই হতে পারে না আমার জন্য। আর বিয়ে কেনই বা করতে হবে? যখন ভাগ্যে বিয়ে লেখা থাকবে তখন এমনিতেই হবে। আর আমার ওসবের দরকার নেই। নেই তো তোদের, বুঝেছিস? নেই তো, তাই তো দরকার নেই। যদি থাকতো তাহলে দেখতিস আমার সাথে ঠিকই পাল্লা নিতিস। এখন আমাদের সকল কিছু দেখে তোর যে হিংসিকা চলে যায় সেটা তোর কথাতেই বোঝা যাচ্ছে। এই যে দেখ, আমার গলার হারটা সকালেই বাবা আমাকে কিনে এনে দিল। কত সুন্দর না? আসলে এই হারের দাম না তোর বাড়িঘর বিক্রি করে দিলেও হবে না। অত দামি হারের আমার দরকার নেই রে বোন। বাবা আমার জন্য যে পুঁতির মালাগুলো এনে দেয় সেগুলোই আমার কাছে অনেক দামি। ভালোবেসে যদি একটা গোলাপ ফুলও কেউ দেয় সেগুলোই হচ্ছে অমূল্য রতনের মতো। তোর বাবা ধনী, তাই তো তোকে এত কিছু দিতে পারে, কিন্তু আমার বাবার তো অত সামর্থ্য নেই। যাই হয়ে যাক না কেন, তোর গলার যে ওই কাঠের মালাটা জ্বলছে ওটা একটু পরিবর্তন করিস রে, দেখতে বড্ড বাজে দেখা যায়। আর জানিস তো, তোর কথা ভাবলেই না আমার খুবই কষ্ট লাগে। তোর বাবা গরিব, অত সামর্থ্য নেই তোকে ভালো বাড়িতে বিয়ে দেবার। তোর কপালে তো ওসব দিন মজুরি জুটবে, কিন্তু আমি আমি বিয়ে করব আরো ধনী পরিবারে। আসলে কি জানিস, তুই আমার জ্যাঠার মেয়ে বলে তোকে আমি কিছু বলছি না। তুই যদি অন্য কেউ হতিস তাহলে তোকে এখানেই অপমান করে দিতাম। তোর কাছে আমি কি এসব কথা কখনো জানতে চেয়েছি যে দুদিন পর পর এসে এসে আমাকে এসব ওসব দেখাস আর কথা শোনাস? এইসব কথা শুনতে শুনতে আমার একদম ভালো লাগে না। দেমাক এসেছে না? তোর দেমাক এসেছে, ঠিক আছে, আজকের মধ্যেই তোকে দেখাবো আমার সাথে দেমাক দেখানোর ফল। শুধু একটুক্ষণ অপেক্ষা কর, তোদের দেমাকটা বের করে দেব শুধুমাত্র একটা জিনিসকে না করে দিলেই। বসে বসে পচা লচা সবজি কাটছিস আর বড় বড় কথা বলছিস। আমি সব থেকে খুশি হব তুই যদি এখন আসিস। আমার এগুলো আবার রান্না করতে হবে। তুই আমার সাথে দেমাক দেখালি তাই না? দাঁড়া, তোর ওই মূলটাই আমি কেটে ফেলবো আজকে। যাই যাই, মাকে গিয়ে সবটা ঘটনা খুলে বলি। ওর একটা ব্যবস্থা আজকে কোনো না কোনো ভাবে করতেই হবে। আমার জ্যাঠা জেঠিমা, তারপর জ্যাঠাতো বোন, তারা একটু ধনী বলে আমাদেরকে সবসময় কথা শোনাতে থাকে। এসব করার তো কোনো মানেই হয় না। জানি ওদের জালটা নিয়ে আমার বাবা মাছ ধরে, তাই বলে ওদের টাকাও দেয় পর্যাপ্ত। কেন যে সব করে বিধাতাই জানে। কাজ নেই, কর্ম নেই, জালে মাছও উঠছে না। কি যে করব আমি, হায় বিধাতা। সংসারটা চালানোটা মুশকিল হয়ে যাচ্ছে। বাবা হয়ে ঘরে একটা যুবতী মেয়ে রেখে বিয়ে না দিয়ে ঘরে বসিয়ে রেখেছি। এর থেকে কষ্ট কি আর কোনো বাবার মনে হতে পারে? বিয়ে দিতে গেলে তো কম করে হলেও অনেকগুলো টাকা হাতে নিয়ে তারপর বিয়ে দিতে হবে। আমার কাছে তো কিচ্ছুটি বাকি নেই বিধাতা, কিচ্ছুটি বাকি নেই। দাদার জালটা ভাড়া করে এনে তারপর মাছ ধরতে হয়, এছাড়া তো আমার কোনো উপায়ই নেই। আজকেও মাছ ধরলো না। না, এখানে আর বসে থেকে কোনো লাভ নেই। যাই, দাদাকে জালটা দিয়ে বাড়িতে ফিরে যাই। কি গো, দুদিন ধরে যে জালের কোনো ভাড়া টাড়া পাওয়া যাচ্ছে না, তা এভাবে কি জাল নিলে হবে? তোমার দাদা যদি জানতে পারে না যে জালের ভাড়া দাওনি, তাহলে তোমার বাড়িতে গিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে আসবে। তোমাকে জাল দেওয়া হয় ভাড়া দিয়ে, তারপর মাছ ধরবে। কি বলবো বৌদি, দুদিন ধরে কোনো জালে মাছই আটকাচ্ছে না। মাছ যদি না ধরা পড়ে
তাহলে কিভাবে জালের ভাড়াটা দেবো বৌদি? দাদা তো আমার নিজের আপন, তবু আপন ছোট ভাইয়ের কষ্টটা দাদা বুঝলো না। কষ্ট বুঝে আর কি করবে? তোমাদেরকে কি বিনে পয়সায় খাওয়াবে? এই যে এই যে জালটা যে নাও, তারপর কত জায়গায় ছিঁড়ে যায়, সেই ছিঁড়া জায়গাগুলো সেলাই করতে যে টাকাটা লাগে সেটা কিন্তু তোমার দাদাই দেয়। তাই একবারই কিছু বলো না। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন বৌদি। আর এই যে জালটা আমি এখানেই রেখে গেলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন জালটা রেখে এখান থেকে বিদায় হও তো বাপু। অত কথা বলে বলে আমার সময়টা শুধু শুধু নষ্ট করা। মরতে পারে না এরা, এত গরিব, না খেয়ে থাকে তবু বেঁচে থাকার আশ্বাস যে কোথা থেকে পায় কে জানে। যত সব, দুদিন পর পর টাকা দেবে, আবার বড় বড় কথাও বলবে। বাবা, ও বাবা, তোমার মনটা আজ খারাপ যে এত? আজকেও বুঝি জালে কোনো মাছ ধরা পড়লো না? না রে মা, আজকেও জালে কোনো মাছ ধরা পড়লো না। কিন্তু তুই কি রান্না করছিস মা? ঘরে তো কোনো আনাজপাতি কিচ্ছুটি নেই। কারো ক্ষেত থেকে আবার চুরি টুরি করিসনি তো মা? আরে না বাবা, তোমার মেয়ে অতটাও নিচে নামেনি যে মানুষের বাড়ি থেকে চুরি করে তারপর রান্না করবে। আর তুমি আমায় ওই শিক্ষাও দাওনি কখনো। ওই যে বাবা, নদীর পাড়ের বিন্দু মাসিমা, ওনারাই এগুলো আমাকে দিয়েছে। তাদের সবজি বাগানে অনেক লাভ হয়েছে তো, তাই গ্রামের অনেক গরিব মানুষদেরকে তারা দান করছে। এগুলোই আমি চড়িয়েছি। তা মা ভালোই হলো। আর মারে, একটা মাছও যে কেন ধরা পড়ে না বুঝি না। এভাবে চলতে থাকলে হবে বাবা? আমরা বাবা মেয়ে তো না খেতে পেয়ে মরবো। মারে, আমি কি চেষ্টা করছি না বল? কত চেষ্টাই করছি যেন 2 টাকা রোজগার করতে পারি। কিন্তু দেখ আমার পোড়া কপাল, নিজের বড় দাদা কত ধনী মানুষ, কিন্তু তার কাছেও যে এক মুঠো চাল চাইবো সেটারও সাহস নেই। আর চাইলেই বা কি বাবা, ওরা তো কখনোই আমাদেরকে কোনো কিছু দিয়ে সাহায্য করবে না। ওদের কাছে আমরা হচ্ছি ফেলনা বস্তু। যদি না হতাম, তাহলে ওরা একটা ছেঁড়া জাল দেয় তোমাকে, ওটার বদলে আবার ভাড়াও নেয়। বাদ দে মা, যতই হোক উনি তো আমার বড় দাদা। দেখি ঈশ্বর আমার কপালে কি রেখেছেন। কি বলছো তুমি মা? তাহলে তো খুবই ভালো হলো, আমার স্বপ্নটা অবশেষে সত্যি হতে চললো। ছোটবেলা থেকে চেয়েছিলাম যেন আমার খুবই 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 ধনী পরিবারে যেন বিয়ে হয়। তোর ওই ধনী পরিবারে বিয়ে হলে না, সব থেকে ওই দুঃখীটারই বেশি দুঃখ হবে। আহা হা হা হা, কি নামটাই না রেখেছে! যেমন কপাল তেমনই নাম, দুঃখী। হা 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 হা। ওটাকে দেখিস, ওটাকে এমন অবস্থা করব আমি, শুধু দুঃখে দুঃখে কান্না করবে। ও আমাকে বলে আমার গয়না, সোনা দানা, কাপড় চোপড় কোনো কিছুই নাকি ও পাত্তা দেয় না। ও নাকি তার বাবার ঘরে রাজকন্যা। শোনো মা, আমি এক কাজ করি, আমি এখনই গিয়ে ওই শয়তান দুঃখীটাকে আমার বিয়ের খবরটা দিয়ে আসি। তাহলে দেখবে মা, ওর শরীরে যে কতটুকু আগুন ধরে। ছোটবেলা থেকেই তো ও আমাকে হিংসে করে মা, সব সময়। তুমি থাকো মা, আমি এক্ষুনি যাচ্ছি। আরে আরে চন্দনা, তুই এই সময়? কিছু কি হয়েছে তোর বোন, নাকি বিশেষ কোনো খবর নিয়ে এসেছিস? আমাদের আর কি হবে? আমাদের টাকা পয়সা ধন দৌলতের কি অভাব আছে যে আমরা না খেতে পেয়ে বসে বসে রাস্তাঘাটে কান্না করব? শোন, একটা খবর দিতে এলাম রে, আগামী সপ্তাহে আমার তো বিয়ে। খুবই ধনী পরিবারের ছেলে, তুই কিন্তু আমার বিয়েতে নিশ্চয়ই আসবি। তোর বাবা আসলে আসুক, না আসলে নেই, কিন্তু তোকে আসতেই হবে। সত্যি সত্যি বলছিস? তোর এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে সেটা আমি কখনো ভাবিনি। ছোটবেলা থেকেই তোর সাথে কত খেলাধুলা করেছি, এবার তুইও পরের বাড়ি চলে যাবি। তুই পরের বাড়ি গিয়ে সব সময় সুখী হোস বোন, তোর জন্য আমি সব সময় প্রার্থনা করি। হয়েছে হয়েছে, লোক দেখানো প্রার্থনা আর করতে হবে না। শোন, আমি যেটা বলেছি, তোর ভালো একটা জামা পরে কিন্তু আসবি, আর সেজে গুজে আসিস কিন্তু। জানিসই তো, বড় ঘর, বড় বাড়ি, কত গয়নাগাটি। আচ্ছা ঠিক আছে বোন, আমি বাবার সাথে কথা বলবো এই ব্যাপারে। তা
তোকে এখন কি দিয়ে আপ্যায়ন করি বলতো? ঘরে তো কিচ্ছুই নেই রে। আমি মাত্রই খোরমা পোলাও বিরিয়ানি এসব ওসব খেয়ে এসেছি। তোর বাড়িতে 2 টাকার মুড়ি খেলে আমার পেটটা আরো খারাপ হয়ে যাবে। আচ্ছা শোন, তোকে কিন্তু আসতেই হবে, না আসলে কিন্তু রাগ করবো আমি। আমি যাই এখন।